ভিএফটিটাতে একটি ইরর কোড দেখা যাচ্ছে ওভি, সেটা আমরা ম্যানুয়াল যখন বের করলাম দেখা যাচ্ছে এটি ওভার ভোল্টেজ ডিসি বাস ভোল্টেজ যখন লিমিট ক্রস করে তখন এই অ্যালার্মটি আসে। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় আমরা দেখব। তার জন্য আমরা ভিএফডিটা খুলে নিলাম। খুলে নিয়ে দেখা যাচ্ছে ভিএফডির সার্কিটে প্রচুর পরিমাণে ডাস্ট দেখা যাচ্ছে। তো আমরা এই ডাস্টটা ভালো করে ক্লিন করব। ক্লিন করে তারপরে দেখব যে সার্কিটে কোনো প্রবলেম আছে কি না। যদি প্রবলেম দেখেন প্রচুর পরিমাণে ডাস্ট কিন্তু এই সার্কিটটাতে। আমরা সার্কিটটা ক্লিন করার জন্য পানির সাথে জেট পাউডার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাউডার মিশিয়ে নিতে পারেন। এটা পানি দিয়ে ক্লিন করলে সবথেকে বেটার হয়। যদি এই সার্কিটটা আমি কোনো কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে ক্লিন করতে চাইতাম তাহলে আমার হয়তো বা 2-3টা কন্ট্যাক্ট ক্লিনার চলে যেত, কিন্তু ভালোভাবে কিন্তু ক্লিন হয় না। পানি দিয়ে যেভাবে ক্লিন করা সম্ভব হয় অন্য কোনো কন্ট্যাক্ট ক্লিনার বা থিনার এইগুলো দিয়ে কিন্তু ওইভাবে ক্লিন কিন্তু হয় না। তো তার জন্য আমি কিন্তু পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেখেন, তো পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা ভিএফডিটা কীভাবে সার্ভিসিং করা হয়েছে ওইটা ভালো করে বুঝতে পারবেন। এবং আপনারা যদি কোনো এরকম সমস্যায় পড়েন তাহলে আপনারাও কিন্তু নিজেরাই কিন্তু এভাবে প্রবলেম সলভ করতে পারবেন। তো পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। এবার টুথব্রাশ দিয়ে ভালো করে কিন্তু ক্লিন করে নিতে হবে। কোথাও যেন ময়লা না থাকে বা ডাস্ট না থাকে ওইগুলো ভালো করে ক্লিন করে নিতে হবে। একটু সময় দিয়ে ক্লিন করে নেবেন। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলটিতে কিন্তু রেগুলারলি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয় এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ব্যবহৃত যেসব ইকুইপমেন্ট আছে ওইগুলা সার্ভিসিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আপনারা যদি অটোমেশন রিলেটেড কাজ শিখতে চান বা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা এই কাজগুলো দেখে শিখতে পারেন।
দেখুন আমরা কিন্তু একটা লম্বা ব্রাশ নিয়ে নিয়েছি। এই ব্রাশটা দিয়ে কিন্তু সার্কিটের কোনায় কোনায় সব জায়গায় ভালো করে কিন্তু ক্লিন করে নিচ্ছি। আপনারাও এভাবে ক্লিন করে নেবেন, যত সম্ভব সার্কিটে কোনো যাতে ময়লা না থাকে সেভাবে কিন্তু ক্লিন করে নিতে হবে। এখন আমরা পরিষ্কার পানি দিয়ে এটি ধুয়ে নেব। পানি দিয়ে ভালো করে ক্লিন করে নেব, পাউডার টাউডার যাতে না থাকে। অনেকেই মনে করে সার্কিটে যদি পানি দেওয়া হয় তাহলে সার্কিটটি ড্যামেজ হয়ে যাবে, কিন্তু আমি বলবো যে আপনার সার্কিটে পানি দিয়ে যেভাবে ক্লিন করা সম্ভব ওটা আপনি অন্য কোনো কিছু দিয়ে ওইভাবে সার্কিট কিন্তু ক্লিন করতে পারবেন না। তবে পানি দিয়ে ক্লিন করার পরে সার্কিটটা ভালো করে ড্রাই করে নিতে হবে, ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে পানিতে সার্কিটে কোথাও পানি না থাকে। তারপর ভালো করে ড্রাই করার পরে তারপরে পাওয়ার দেওয়া লাগবে। যদি ভালো করে ড্রাই না করে নেন তাহলে কিন্তু আপনার সার্কিটে ড্যামেজ হয়ে যাবে। যে কুলিং ফ্যানটা ছিল, কুলিং ফ্যানটা কিন্তু পানি দিয়ে ক্লিন করে নাই। কুলিং ফ্যানটা আমরা ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে নেব। যে আমাদের সার্কিটটা পানি দিয়ে ওয়াশ করেছিলাম, ক্লিন করেছিলাম, এখন ওইটা কম্প্রেসড এয়ার দিয়ে ভালো করে আমরা কিন্তু ড্রাই করে নেব, যাতে কোথাও পানি না থাকে। আমরা একটু বেশি সময় নিয়ে, প্রয়োজনে একটু বেশি সময় নিয়ে আমরা ভালো করে ড্রাই করে নেব। আপনাদের কাছে যদি কম্প্রেসড এয়ার না থাকে তাহলে আপনারা কিন্তু সার্কিট রোদে রেখেও কিন্তু ড্রাই করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের অনেক সময় ধরে রোদে রেখে দেওয়া লাগবে। আমার কাছে বেশি সময় না থাকার কারণে কম্প্রেসড এয়ার আছে, যার কারণে আমি কম্প্রেসড এয়ার দিয়ে ভালো করে ড্রাই করে নিচ্ছি। এখন আমরা সার্কিটটিতে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট ক্লিনার দিচ্ছি, কারণ যদি কোথাও কোনো পানি থেকে থাকে তাহলে এই কন্ট্যাক্ট ক্লিনার দিলে পানিটা শুষে নিবে এবং শর্ট সার্কিট হবে না। ভালো করে কিন্তু আমরা সার্কিটের সব জায়গায় ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট ক্লিনার মেরে নিচ্ছি। কন্ট্যাক্ট ক্লিনার দেওয়ার পরে হালকা কিছু কয়েক সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট কিছু সময় দিলে কিন্তু সার্কিটটা ভালো করে শুকিয়ে যাবে এবং পানি থাকলে সেটা কিন্তু পানিটা শুষে। এখন আমাদের সার্কিটের যে ইনপুটে
দেখছেন একটা ব্রিজ রেকটিফায়ার রয়েছে এবং আউটপুটে 4টা ডায়োড রয়েছে। ওইটা চেক করে নিব, ইনপুট আউটপুট পাওয়ার সেকশনটা চেক করে নিব আমরা ভালো করে। তো আমাদের ব্রিজ রেকটিফায়ারটা কিন্তু দেখা যাচ্ছে ভালো আছে, এটাতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আউটপুটের যে 4টি ডায়োড আছে, ডায়োড 4টি আমরা চেক করে নেব। ডায়োড কিন্তু একমুখী ডিভাইস, এর এক সাইডে কিন্তু মান দেখাবে এবং আমরা যদি মাল্টিমিটার প্রব ঘুরিয়ে ধরি তাহলে কিন্তু মান দেখাবে না। এক পাশে মান দেখাবে এবং এক পাশে কিন্তু মান দেখাবে না। দুই পাশে যদি মান দেখায় তাহলে ডায়োডটি শর্ট আছে, ডায়োডটি নষ্ট। দেখেন ডায়োডের এক পাশে কিন্তু মান দেখিয়েছে, অপর সাইডে কিন্তু মান দেখাবে না। আরেকটা ডায়োড চেক করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে আমাদের ডায়োড ভালো আছে। এখন আমরা পাওয়ার দিয়ে চেক করব। আমরা পাওয়ার দিলাম, দেখেন পাওয়ার এসে গেছে, আমাদের ইরর কোডটা কিন্তু চলে গেছে। আমরা একটি পোটেনশিয়াল লাগিয়ে রাখছি, দেখেন আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি আপ ডাউন হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু দেখতে পেলেন আমাদের ভিএফডিটা কিন্তু সলভ হয়ে গেছে, প্রবলেমটা সলভ হয়ে গেছে। দেখেন আমরা কিবোর্ডের মাধ্যমে রান কমান্ড দিলাম, রান হয়ে গেল। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।